السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সূরত ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি ये है दिले सादमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। খুলনা অঞ্চলের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকামতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 28শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাস্টার শাহাবুদ্দিন, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছে, আমার হৃদয়ের, এদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল মুখ, আমিও যার ফলোয়ার, এই এলাকার কৃতি সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শিল্পী কবির বিন সামাদ,
উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা এবং পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা, সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ তাআলা আপনার মতো আল্লাহ তাআলা আমাকেও সুস্থ ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর জায়গায় চয়েস করে নির্বাচিত করে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে সকলের আগে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময় হাজির হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক দেশের কোনো দেশেই শান্তির কোনো বাতাস মিলছে না, কোথাও কোনো শান্তির গন্ধ নাই। সম্প্রতি রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে, সবাই জানেন তো নাকি? এই আধুনিক পৃথিবীতেও আগ্রাসন চলছে। শুরু হয়েছে পৃথিবীতে শক্তির কম্পিটিশন, শক্তির প্রতিযোগিতা, কে কার উপরে শক্তির প্রদর্শন দেখাতে পারে, এটাই চলছে আজকে গোটা পৃথিবী জুড়ে। অথচ দেখেন, এই ইউক্রেন এবং রাশিয়াকে নিয়ে যে গোটা পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে যে জরিপ চলছে, ইউক্রেনের সাধারণ জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছে। পশ্চিমা মিডিয়ার চোখে তারা এখন হিরো এবং দেশপ্রেমিক, অথচ সাধারণ আফগান ইরাকিরা যখন অস্ত্র তুলে নিয়েছিল তখন তারা ছিল বর্বর এবং হিংস্র। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, ইউক্রেনিয়ানরা হ্যান্ডমেড বম মলোটভ ছুড়ে মারছে, তারা হয়ে যাচ্ছে বীর। ফিলিস্তিনিরা যখন পাথর মারছে তখন তারা হয়ে যাচ্ছে সন্ত্রাসী। একজন মেরিন সেনা নিজেকে সহ একটা ব্রিজ উড়িয়ে দিয়েছে রাশিয়ান ট্যাঙ্কের প্রতিরোধ করতে গিয়ে, সে হলো দুঃসাহসী। আর মুসলমান যখন আমেরিকার ট্যাঙ্ক উড়িয়ে দিত তখন বলা হলো ধর্মান্ধ, সুইসাইড বোমা। তাহলে একই মুখে কয় কথা হচ্ছে? বলুন, কয় কথা হচ্ছে? ডেমোক্রেসি সেকুলার ভ্যালুর নামে
দেশ রক্ষা করতে গিয়ে জীবন দেওয়া সেই সমস্ত লোকগুলো হয়ে যাচ্ছে হলো অ্যাক্টর অফ হেরোইজম। আর যারা ইসলামকে বিজয়ী করার জন্য, ধর্মের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যারা জীবন দিচ্ছে তারা হয়ে যাচ্ছে অ্যাক্ট অফ টেরোরিজম। তো এই যে দ্বিমুখী নীতি আজকে চলছে গোটা পৃথিবী জুড়ে, মুসলমানকে সন্ত্রাসী এবং ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসাবে আখ্যা দেওয়ার প্রমাণ চলছে, আখ্যা দেওয়ার প্রচেষ্টা চলছে। কিন্তু ইসলাম কি কখনো হামলা করে? মুসলমান কখনো হামলা করে না প্রতিরোধ করে? ইসলাম কখনো আগে মারতে যায় না, কিন্তু মার দিতে আসলে প্রতিহত করে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি এবং আমরা এমন একটি মুহূর্ত পার করছি যে মাসটা হলো রজব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব যখন আসতো রাসূল বলতেন, আল্লাহ রজবের বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। রজব চলে যাচ্ছে। রজবের গুরুত্বপূর্ণ একটি রাতে 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার নবীজি তার জীবনের একটি বিশাল বড় সফর করেছিলেন। সেই সফরটার নাম সবার জানা আছে কিনা জানি না। কিসের বলেন? মেয়ারাজ। ইসরা মানে হচ্ছে রাত্রি ভ্রমণ, আর মেয়ারাজ হলো ঊর্ধ্ব ভ্রমণ। ঊর্ধ্ব গমন তিনি করেছিলেন এবং রাতের ভ্রমণ তিনি করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সেটাও কোন মাসে বলেন? কোন মাসে এবং কোন রাত্রে? 26 তারিখ দিবাগত রাত্রিতে। আমার মনে হচ্ছে আজকে রাতটা মনে হয় সেই রাতটাই। তো আমাকে সব দিক থেকে লক্ষ্য করে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আলোচনা শুনতে রাজি আছি তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যে কিতাবকে নিয়ে বসেছি, এই কিতাব কি দুনিয়ার কারো লেখা? দুনিয়ার কারো রচনা? পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাব ভিন্ন রকম। পৃথিবীর সব কিতাবে অপূর্ণতা আছে, এই কিতাবে কোনো অপূর্ণতা। পৃথিবীর সব কিতাবের ভিতরে ভুল ভাল আছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আমার আপনার জীবনের যত প্রশ্ন, সকল প্রশ্ন করতে করতে প্রশ্ন ফুরাবে, কিন্তু কোরআন থেকে জবাব ফুরাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। একটা আয়াত আমি নির্বাচন করেছি আজকে। কয়টা আয়াত? একটা আয়াত, সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে 8টি ভালোবাসার জিনিসের চাইতে, 8 ভালোবাসার চাইতে 8টা ভালোবাসার এখানে কথা আসছে। 8টা জিনিসের প্রতি, 8 ব্যক্তির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার চাইতে ভালোবাসা বেশি প্রদর্শন করতে হবে কাকে? এবং রাসূলকে এবং জিহাদকে। এই আয়াত এটাই বলছে। যদি না করা হয়, আল্লাহ বলছেন তাহলে তোমরা অপেক্ষা করো। তোমরা যদি এরকম কাজ করে ফেলো তাহলে আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। মানে এখানে হুমকি, শাস্তির হুমকি দিচ্ছেন কে? শাস্তির জন্য সতর্ক করছেন কে? আল্লাহ তাআলা। তো এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে কি? সবাই শুনতে রাজি আছেন তো? মাহফিল তো ছিলই না, মাহফিল তো মাঝখানে বন্ধ হয়ে গেছে। এই যে ওমিক্রন, করোনা, ডেল্টা, কত নিউ নিউ ভার্সন চলে আসলো। মাশাআল্লাহ, করোনা খুব শিক্ষিত, ও শুধু মাহফিলে থাকে, স্কুল কলেজে থাকে, ও খুব এডুকেটেড, ও বাণিজ্য মেলায় থাকে না, ও বাজারে যায় না, কোথাও যায় না, শুধু মাহফিলে থাকে। তো যাই হোক, এখন মোটামুটি আমরা মাহফিলের একটা পরিবেশ ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره
والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, কোরআন নাযিল হয়েছে একজন ব্যক্তির উপরে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি ঈমানদারকে জানান। এর আগের আয়াত তো আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা কি করবে? তোমাদের কাছে যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, নাম্বার 3 তোমাদের স্ত্রী, 1 নাম্বার তোমাদের পিতা, আবাউকুম ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। নাম্বার 5 তোমাদের যে সম্পদ যা তোমরা অর্জন করেছ। নাম্বার 6 সেই ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো। নাম্বার 7 বাসস্থান। নাম্বার 8 যা তোমরা পছন্দ করছো। এই 8টা বিষয় যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে, নবীর চাইতে, আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জেনে রেখে দিও, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখন প্রমাণ হয়ে গেল এই 8টা ব্যক্তির চাইতে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? বাবা বড় না আল্লাহ বড়? বাবা প্রিয় না সবচেয়ে বেশি প্রিয় কে? বাবার চাইতে, সন্তানের চাইতে, এরপরে স্ত্রীর চাইতে, নিজের গোত্র গোষ্ঠীর চাইতে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা এখানে শর্ত জোড়ায় দিয়েছেন। আর এক জায়গায় সুন্দর করে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر তোমাদের জন্য 6টা জিনিসকে মোহগ্রস্ত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো নারী, সন্তান সন্ততি, এরপরে পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য, এরপরে চিহ্নিত অশ্ব, তোমাদের চাষাবাদ, তোমাদের গবাদি চতুষ্পদ জন্তুগুলো তোমাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তবে একটা কথা জেনে রেখে দিও, এর চাইতে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহর কাছে ফিরে যদি যেতে পারো, সঠিক জায়গা যদি ফিরতে পারো, জান্নাত যদি পেতে পারো, এর চাইতে বিশাল মহাপুরস্কার আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সবার আগে আমরা পেতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? কাকে পেতে চাই? আল্লাহকে। আমার আপনার জীবনের সবচেয়ে বড় মিশন হবে, আমার আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে, কাউকে পাই না পাই কিন্তু আমার আল্লাহকে পাইতেই হবে। আমার আল্লাহকে পাইতেই হবে, কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? সব তো তিনিই করেন। আল্লাহ বলছেন, বান্দারে, ইমানদারের বৈশিষ্ট্য হলো والذين آمنوا أشد حبا لله। যারা ইমানদার তারা সবচাইতে বেশি মহব্বত করবে কাকে? আসতে বলবেন না, কাকে মহব্বত করবে? আল্লাহকে মহব্বত করবে।
আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করে ফেলবি, আল্লাহকে ছাড়া সেই বান্দা কিছুই বুঝবে না, তার জীবনের সকল কিছুর স্বপ্ন হবে আল্লাহকে নিয়ে। কারণ আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহ তাআলা যত আইন কানুন দিয়েছেন, যত বিধান দিয়েছেন, এই বিধানগুলো অস্বীকার করা না মেনে নেওয়া? অস্বীকার করা না মেনে নেওয়া? মেনে নেওয়া। যেমন আল্লাহ তাআলা বান্দাকে হালালের সীমা রেখে দিয়েছেন, হারামের সীমা রেখে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম। হারাম খাদ্য কিন্তু বেশি না, হালাল খাবারের পরিমাণ কম না বেশি? বেশি। হারাম কিন্তু সীমিত কিছু হারাম, হালাল গুলোই তো বেশি। হাজার হাজার ফলমূল, হাজার হাজার খাবার, জিহ্বার মধ্যে স্বাদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এর মধ্যে কিছু হারাম দিয়েছেন। যেরকম আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াত-তামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহর নামে জবাহ হয় না এমন কিছু পশু তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর হারাম করে দেওয়া হয়েছে আরেকটা আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, জুয়াকে হারাম করা হয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সমস্ত হারামগুলো আজকে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনা করা কি? আসতে কোন কেন? জেনা করা কি? মদ খাওয়া কি? কিন্তু একজন মহিলা যদি বেশ্যাবৃত্তির লাইসেন্স নিয়ে বুকে লাগায় যদি বলে আমি সেক্স ওয়ার্কার, আমি একজন যৌনকর্মী, আপনি তো কি কিছুই বলতে পারবেন না? মাশাআল্লাহ, 21 বছরের যদি কোনো ছেলে হয়, সে এখন প্রকাশ্যে মদ খেতে পারবে। বোঝেন নাই? বয়স সীমা দিয়েছে হলো 21 বছর। যদি 100 জন লাইসেন্সওয়ালা মদ খাওয়ার পারমিশন পেয়েছে, এমন 100 জন যদি কোনো এলাকায় থাকে, সেই এলাকায় একটা দোকানও দেওয়া যাবে। বোঝেন নাই? দোকানে দেওয়া যাবে। এবং বিশেষ দ্রষ্টব্য, শুক্রবার মদের দোকান বন্ধ থাকবে। কথা বোঝেন নাই? এটা একটা সম্মান করা হয়েছে। চিন্তা করুন, এই মদ আজকের হারাম না আগের হারাম? এই হারামকে আজকে এই কোরআনকে এখন জানাইছেন, 1500 বছর আগে জানাইছেন। মদ খাওয়া চিরতরে হারাম, কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? মদ আছে যেখানে, থামেন, মদ আছে যেখানে, আমরা তো নাই, ঠিক আছে, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। কারণ মদ্যপান করলে পরে তাল, আসতে বলবেন না, তাল না মাতাল? মাতাল। দেখেন না কয়েকদিন আগে, এই তো কয়েক মাস আগে, কে যেন ওই তো খাইয়াটাইয়া মাথা তো ঠিক নাই, কখন কি বলে, সকালে এক কথা, বিকেল আরেক কথা, হেড অফিস তো ঠিক নাই। ইসলাম থাকতেই পারে না, থাকতেই পারে না, শেষ পর্যন্ত আল্লাহ কয় তুই থাকতে পারবি না, যা। ঠিক কিনা? ইসলাম নিয়ে যারা এই কথা বলবে, এই জমিন তাদের জন্য হারাম হয়ে যাবে। এটাই ইতিহাস। ক্ষমতা দিয়ে যদি সব হতো, ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবায় মেরেছেন, ক্ষমতা থেকে নামার পর না ক্ষমতা থাকতে? ক্ষমতা থাকতে, ওয়ান পাওয়ার, ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছেন। ক্ষমতায় সবকিছু হয় না। টাকায় যদি সবকিছু হতো, সম্পদে যদি সবকিছু হতো, আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটিতে গেড়ে দিয়ে, মাটিতে ভূমিকম্প দিয়ে, চাপা দিয়ে তার ধন সম্পদ সহ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? তাহলে বোঝা গেল ক্ষমতা কিছু না, টাকা পয়সাও কিছু না।
বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে যদি আল্লাহকে পাওয়া যেত, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? দুই না এক? এক বংশ। তাহলে বংশ দিয়েও কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো কাম হবে না। কি সমস্যা? কি আপনি বসেন না, এই জায়গাতে প্রায় প্রায় কথা হচ্ছে। কি সমস্যা? কি ভিডিও রেকর্ড এগুলো হবে তো? আপনার তো কান আছে, একটু শোনেন। আপনি আওয়াজ করছেন, আমার কানে আসতেছে, কোরআনের আলোচনা তো, একটু কষ্ট করে শোনেন। এতটুকু ধৈর্য যদি না আনেন তাহলে এটা কেমন হলো বলেন? একটু সাইলেন্ট থাকেন, একটু মেহেরবানি করে শুনুন। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও। জোরে বলি আমিন। একটু ধৈর্য ধরে। ক্যামেরা তারা আসছে রেকর্ড করার জন্য, তারা তো গান বাজনা রেকর্ড করতে আসে না, তারা কোরআন রেকর্ড করতে এসেছে। এদেরকে আপনি ধমক দিবেন তাহলে এরা তো হতাশ হয়ে যাবে। রেকর্ড করুক না, তারা একটু অসুবিধা হবে, আপনি একটু দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা আমাকে দেখায়া গোটা পৃথিবীর কোটি মানুষের মাঝে তাদের রেকর্ডগুলো প্রচার করবে। এটা দিনের কল্যাণ আছে না নাই? সবই তো ঠিক কন, এরপর আবার গালিও দেয়, তাহলে কি হয়? সবই ঠিক। একটু বসে। হ্যাঁ জি, এই তো আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো আমি। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মদ আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। পৃথিবীর কোন মানুষের কি হালাল করার সাহস থাকতে পারে? থাকতে পারে? ক্ষমতার মিস ইউজ করে আল্লাহর নির্দিষ্ট হুদুদকে নষ্ট করা যাবে না। তো বলছিলাম, বংশ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, চেহারা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, সম্পদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কোরআনওয়ালা হতে হবে মুসলমান। কোরআনকে মানতে হবে, মুত্তাকি হতে হবে। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও আমি আল্লাহর কাছে সম্মান কেমনে পাবো? কোরআন কি বলতে পারে না? কোরআন বলে দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। ভয় করা মানে কি? বাঘকে দেখে আমরা ভয় করি কেন? বাঘের হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে। সাপকে দেখে ভয় করি, সাপের তার বিষাক্ত সবল আমাকে শেষ করে দিতে পারে, এই জন্য সাপকে ভয় করি। কিন্তু আল্লাহর ভয়, বাঘের ভয় আর সাপের ভয় তো একরকম না। আল্লাহর ভয় হলো আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন, মদ হারাম, আমি খাবো না, কাউকে খেতে দেব না। জেনা করা হারাম, আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। শুকরের মাংস হারাম, আমি নিজে খাবো না, কাউকে খেতে দেব না। মদ কেন হারাম? আল্লাহ বান্দার কল্যাণ চান, নকল্যাণ চান? আল্লাহ বান্দার কল্যাণ চান, নকল্যাণ চান। তাহলে মদ কেন হারাম হলো? অবশ্যই মদের মধ্যে ক্ষতির দিকটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুকর কেন হারাম হলো? শুকরের মাংস কেন হারাম? অবশ্যই ক্ষতির দিকটা আছে না নাই? আচ্ছা, শুকর কেন হারাম হলো? শুকর এই জন্য হারাম হলো, এখানে কথা বলা যাবে না, একটু সাইলেন্ট থাকে। শুকর কেন হারাম হলো? শুকর হারাম হওয়ার কারণ হলো শুকরের যে স্বভাব, এই স্বভাবটা মানুষের মধ্যে যেন না আসে। কেমন? একটা গাভীর সামনে একটা ষাঁড়কে যদি না হয়, সেই ষাঁড়ের ভিতরে যে উত্তেজনা কাজ করে, পাশে যদি আরেকটা ষাঁড় রাখা হয়, তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, যেটা মানব জাতির সঙ্গে কিছুটা মিল আছে। কিন্তু শুকরের মধ্যে এই জিনিসটা নাই। শুকর এবং মহিলা শুকর যখন তারা যৌন সঙ্গে লিপ্ত হয়, অন্য শুকরের মধ্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। যে বেশি করে শুকরের মাংস খায়, ওর মধ্যে শুকরের কিছু সিমটম হতে পারে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এইরকম ভাবে শুকরের মাংস গ্রহণের পেছনে, হারামের পেছনে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন, এটার জরিপে অনেক কিছু এসেছে। এটা একটা অন্যতম কারণ। মদ কেন হারাম? মদ হারামের অন্যতম কারণ হলো
মদ্যপান করলে পরে মানুষ তাল না মাতাল, আসতে পারে না, তাল না মাতাল, মাতাল হয়ে যায়। স্বাভাবিক জীবনের সে আর মানুষ থাকে না, তার কথা এলোমেলো হয়ে যায়, এলোমেলো কথা বলতে শুরু করে। দেখেন না কি এলোমেলো শুরু করেছিল মাঝখানে। একজন চলে গেল মক্কায় উমরা করার জন্য, তার নামটা চলে আসলো। সে অভিনেত্রী আবার লাইভে চলে আসলো। লাইভে এসে বলল, প্রিয় দেশবাসী, আমি উমরা পালন করতে এসেছি। আমি প্রায় অর্ধযুগ ধরে সিনেমার শিল্পে কাজ করছি, অভিনয়ের কাজ করছি। আমার কোনো দোষ নেই, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমি পরিস্থিতির শিকার। তো প্রিয় দেশবাসী, আমি যেন উমরার বাকি কাজ সম্পূর্ণ করে আমার দেশে যেন নিরাপদে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আমার দেশের মুসলমানদের চরিত্রের দশা। অনেক বাপ আছে ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বাপ নিজে হাতের তালি মারে, আবার মঞ্চে উঠে বলে, ভাইরা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ সে যেন খুব ভালো নাচতে পারে। কার নাম নেয়? কার নাম নিচ্ছে? আল্লাহর নাম নিচ্ছে, সে যেন ভালো করে নাচতে পারে। সিনেমা হলের মালিক মারা গেছে, ঘোষণা করতেছে মাইকে, প্রিয় এলাকাবাসী, অমক সিনেমা হলের মালিক মারা গেছেন, তার আত্মার রুহের মাগফিরাত কামনার্থে অমক দিন থেকে সিনেমার 3টা সিনেমা ফ্রি শো দেখানো হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই তো হচ্ছে আমার দেশের মানুষের চরিত্রের দশা। মদ পান করলে মাতাল হয়ে যায়। এক মদেরও মদ খায়া শেষ রাতের দিকে দরজা এসে ডাকতেছে, বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী কয় বোতল খাইছে, ভয়ের দরজা খোলে না। বড় ছেলেকে সাথে নিয়ে বলছে, বাবা চলো তো, তোমার আব্বা মনে হয় দরজায় আসছে, আমি তো দরজা খুলতে ভয় পাচ্ছি, না জানি সে থাপ্পড় মারে কিনা, মাথা তো ঠিক নাই। ছেলেকে সামনে দাঁড় করে, আর দরজা যখনই খুলছে চোখ লাল টকটকা, লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন কয়, হাইরে আমার পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ নাই? সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ থেকে আমি মায়ের ডাক শুনতেছি, যুবক ছেলের সামনে দাঁড়ানো, না তোমার কি একটু আক্কেল হলো না? ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বোঝা যায়? সেই মদ শুধু হারাম নয়, মদ্যপান যে করবে সে জান্নাতের গন্ধ পাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? শয়তানের কাজ এগুলো। আমার ভাইয়েরা, এখানে আহাব্বু ইলাইহি এই শব্দ দিয়ে বোঝানো হয়েছে, বিভিন্ন তাফসীর এসেছে, আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মানে হলো এই সমস্ত পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে, তোমার সম্পদ বাসস্থান যা কিছু আছে, এর চাইতে বেশি প্রিয় আল্লাহ এবং রাসূলকে হতে হবে। এর মানে হলো এই দুনিয়ার যত কিছু যা কিছু আছে সমস্ত আইনকে প্রত্যাখ্যান করতে হবে। আমাকে আপনাকে সকল কিছুর ঊর্ধ্বে সবার আগে প্রাধান্য দিতে হবে আমার কাকে? আসতে বলবেন না, কাকে প্রাধান্য দিতে হবে? সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ চলে গেছে, যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই, তার চাইতে বড় অসহায় আর দুনিয়াতে কেউ নাই, আখিরাতেও কেউ নাই। আমার বন্ধুগণ, একজন মহিলার কথা মনে পড়ে গেল। আজকে দেখেছি, লক্ষ্য করেছি, মারা আজকে মাহফিলে কম আসে নাই। পুরুষের চাইতে মনে হয় মায়েরাই বেশি হবে। হ্যাঁ, বেশি হবে না? মনে হয় মায়েরা বেশি হবে, মায়েরাই বেশি হবে, কারণ মারা তো ফার্স্ট। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষার দায়িত্ব মহিলা, সব তো মহিলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তুমি মাদেরকে আদর্শ মা হওয়ার তৌফিক দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একজন মহিলার কথা হঠাৎ করে মনে পড়ল আমার, যে মহিলাটা শুধু আল্লাহকে পেতে চেয়েছেন আর কাউকে তিনি চান না। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে ব্যাপক সম্মান দিয়েছিলেন, দুনিয়ার সম্মান তিনি পেয়েছিলেন, কিন্তু দুনিয়ার সম্মানকে তিনি প্রাধান্য দেন না। আমার মা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহকে কেমন ভালোবাসতে হয়, আল্লাহর প্রতি মহব্বত কেমন দেখাতে হয়, তার বাস্তব একটি প্রমাণ ছিলেন একজন ইতিহাসে। আল্লাহ তাআলা কোরআনে তার নামটা কোট করে দিয়েছেন, ইমরাতা ফিরাউন। ফিরাউনের বউয়ের নাম কি বলেন?
দেখেন কি সুন্দর করে সবাই তার নামটা বলে ফেললেন, ঘরে ঘরে তার নামটা চলে গেছে। কেন? আল্লাহ তাআলা এই নারীকে মিসাল করে দিয়েছেন, দৃষ্টান্ত স্বরূপ করে দিয়েছেন, কারণ এই নারী যে অবদানটা রেখেছেন। আসিয়া আলাইহিস সালাম এই দুনিয়ার সবচেয়ে বড় সর্বোচ্চ সম্মানজনক পদটা তিনি পেয়েছিলেন। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বউ হওয়া মানে কিন্তু ছোটখাটো কোনো পদ না। ফেরাউনের বউ মানে তিনি হলেন ফার্স্ট লেডি, তিনি হলেন ওই দেশের ফার্স্ট লেডি। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনটা গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে সংবাদটা চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি আল্লাহর দ্বীন গ্রহণ করে নিয়েছো, আল্লাহকে মোহাব্বত করে নিয়েছো, আল্লাহকে বন্ধু বানিয়ে নিয়েছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী গো, আমি আপনাকে দারুণ ভালোবাসি, তবে সত্য কথা হলো দুনিয়ার সকল ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন তেলে বেগুনে খেপে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে বলতেছে, আসিয়া আমি তোমাকে আমার পক্ষ থেকে কি দেওয়া বাদ দিয়েছি? এই রাষ্ট্রের তুমি 2 নম্বর নাগরিক, আমার পরে তোমার স্থান। এত কিছু দেওয়ার পরে তুমি আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে। আসিয়া তুমি কি জানো এর রেজাল্ট কি হতে পারে? আসিয়া আলাইহিস সালাম মুস্কি একখানা হাসি মারলেন, বললেন, শোনেন, আপনি আমাকে যা বলতে চাচ্ছেন, যে হুমকিটা দিতে চাচ্ছেন, আমার জীবনের কোনো মূল্য আমি দিতে চাই না আমার আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসতে গিয়ে যদি আমার জীবনটাও দিতে হয়, জীবনটা হাসি মুখে দিয়ে দেব, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সবশেষ কি হলো? আসিয়া আলাইহিস সালাম বললেন, স্বামী গো, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও কালেমা পড়ে ফেলেন, কারণ আপনি আমার স্বামী, আমার তো দায়িত্ব আছে। দেখেন, এত বড় কঠিন ক্রাইসিসে পড়ার পরও তিনি দাওয়াতি কাজ বন্ধ করলেন না। প্রত্যেকটা ব্যক্তির জন্য দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আগে দাওয়াত হবে বাইরে না ভিতরে? আগে দাওয়াত হবে বাইরে না পরিবারের ভিতরে? পরিবারে আগে দাওয়াতটা দিতে হবে। আমার নবীজি প্রথম দাওয়াত দিয়েছেন পরিবারে। একজন নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার নামে একটা সূরার নামকরণ করেছেন। লোকমান আলাইহিস সালামের নামটা কোরআনে কোড হয়েছে, তার নামে একটা সূরা আছে। তিনিও যে নসিহতগুলো দিয়েছেন, 13টা নসিহত, সেই নসিহতগুলো সমাজে দিয়েছেন না পরিবারে দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত দিয়েছি, সেই হিকমতগুলো প্রয়োগ করেছেন আগে পরিবারের ভিতরে। সন্তানদেরকে এত সুন্দর করে নসিহত করেছেন। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কলিজার টুকরা সন্তান, শিরিক করো না, কারণ এই দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করা হবে? মাফ করা হবে? একটু পরে আসতেছে শিরকের বিষয়টা, আমাকে মনে করে দিবেন পরে, আমি একটু চেষ্টা করব বলার জন্য, বলি ইনশাআল্লাহ। লোকমান সন্তানদেরকে মাঝে মাঝে নসিহত দিতেন, মাঝে মাঝে নসিহত দিতেন। তার নসিহত আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল, তার ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন। এত সুন্দর দামি দামি তিনি ওয়াজগুলো করেছেন পরিবারের মাঝে। আমার ভাইরা, লোকমান তার সন্তানদেরকে একদিন ডাক দিয়ে বলছেন, আমার সন্তানরা এইদিকে আসো, আমি তোমাদেরকে 3টা কাজের উপদেশ দেব। 1 নম্বর উপদেশ হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার সবসময় খাওয়ার চেষ্টা করবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে। নাম্বার 3 হলো, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। এই 3টা কথা শুনে বাচ্চারা হাসতেছে, সন্তানরা হেসে হেসে বলছে, আব্বা, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কেমনে খাবো, শ্রেষ্ঠ বিছানায় কেমনে ঘুমাবো, শ্রেষ্ঠ প্রাসাদ পাবো কোথায়, আমরা তো গরিব মানুষ। লোকমান তখন মুস্কি হাসি মেরে বলছে, সন্তানরা বোঝো না এই কথা আমার,
এই কথাটা একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে আমার সন্তানরা আব্বা বলেন। এবার তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মানে কখনো ভরা পেটে কখনো খাইতে বসবা না, খাইতে যখন বসবা প্রচন্ড ক্ষুধা নিয়ে বসবা, আবার ক্ষুধা নিয়ে উঠবা, তোমার কাছে মনে হবে এই খাবারটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা। পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি মানে যখন তুমি কোনো পরিশ্রম করবা না তখন তোমার ঘুম হবে না। ঘুমাতে যখন যাবে তার আগে চরম পরিশ্রম করবে, দৈহিক কায়িক পরিশ্রম করবে। চরম পরিশ্রম করার পর তোমার সামনে যে বিছানায় আসবে সেই বিছানার ঘুমটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা। মানে আমার সন্তানরা কাজ না করে বসে বসে থেকো না। দেখেন কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন। নাম্বার 3 হলো আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবা মানে হলো আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ মানে কোনো মানুষকে কখনো কষ্ট দিবা না, মানুষের মনের রাজত্ব জয় করে ফেলবে। যদি কেউ কারো মনের রাজত্ব জয় করে ফেলে এর চাইতে বড় রাজা, বড় প্রাসাদ ওয়ালা এই পৃথিবীতে আর কেউ দ্বিতীয়টি হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পরিবারে আগে দাওয়াত দিতে হবে। কিছু কিছু লোক আছে বাড়ির মধ্যে ঢোকে চোরের মতো। কিসের মতো? চোরের মতো ঢোকে। চোরের মতো ঢোকা যাবে না, সালাম দিয়ে ঢুকবেন। বাড়িতে মানুষ থাকুক আর না থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরে ঢুকবেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অনিষ্ট থেকে এই পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন। ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা আনন্দ পেতে হবে, সন্তানদেরকে নসিহত দিতে হবে। যার জীবনে সঠিক স্ত্রী, সৎ স্ত্রী যার জীবনে আছে, তিনটা জিনিস তার মধ্যে চলে আসবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। এর মধ্যে কি আসবে? সুন্দর আদর্শ স্ত্রী যদি হয়ে যায় কারো জীবনে, হৃদয়ে প্রশান্তি দিয়ে দিবেন কে? এরপরে মাওয়াদ্দা ভালোবাসা দিয়ে দিবেন কে? এবং নাম্বার 3 ওই পরিবার আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তার জীবনে আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, স্বামীটা যেমন জুটলো স্বামীটা সম্পূর্ণ তার বিপরীত হয়ে গেল। অনেক মা বোন অভিযোগ করে বলেন, হুজুর আমার বড় পোড়া কপাল, আমার স্বামীটা খারাপ। এরকম করে অনেক অভিযোগ করেন। আমার মা আপনার জন্য আল্লাহ তাআলা আসিয়া কেমন সুন্দর করে মডেল করেছেন, এমন কাফেরের ঘরের সংসার করেও তিনি ঈমানটা হারা হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমার স্বামীকে আপনিও কালিমা পড়েন। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। মুস্কে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, হাসতে হাসতে জীবন দিয়ে দেব, কিন্তু আমি আল্লাহর বন্ধুত্ব ছাড়তে পারবো না। পরামর্শ হয়ে গেল। মন্ত্রী পরিষদ নিয়ে ফেরাউন বসে গেল। সবার সঙ্গে চূড়ান্ত পাকাপোক্ত সবকিছু হয়ে গেল। জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডাক দিয়ে 2 হাত 2 পা ছেড়ে বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার পরে সঙ্গে সঙ্গে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারি না। জল্লাদকে অর্ডার দেওয়া হলো। জল্লাদের হাতে লোহার চিরুনি ঢুকায় দেওয়া হলো। হাতের মধ্যে লোহার চিরুনি দেওয়া হলো, মাথায় লোহার চিরুনি ধরা হলো। লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলোকে টেনে টেনে পাট দিকে নামানো হচ্ছিল। যখন ওই চামড়াগুলোকে নিচের দিকে নামানো হচ্ছিল, তাফসীরে এসেছে রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে, কিন্তু আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে অন্য কোন আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয়, যে আওয়াজটা আমার আল্লাহ দারুণ পছন্দ করেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তগুলো দেখতেছেন গড়ে গড়ে পড়ছে। গোটা শরীর থেকে যখন রক্তগুলো গড়ে গড়ে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল, জীবন প্রদীপ নিভে নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, এমন কঠিন সময়ে যখন চলে আসছে,
ওই সময় তিনি দোয়া করছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তিনি কোন নবীর উম্মত ছিলেন? বলেন কোন নবীর উম্মত ছিলেন? তার কিতাবের নাম ছিল তাওরাত। তার কিতাবের নাম ছিল কি বলেন? তাওরাত। অথচ আসসালাম এমন সুন্দর মিষ্টি দোয়া করলেন, এমন সুন্দর দোয়া করলেন আল্লাহর কাছে, সেই দোয়াটা মঞ্জুর হয়ে গেল। সেই দোয়াটা, তার কিতাব হলো তাওরাত কিতাব, আর আসিয়ার সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে ঢুকাইয়া দিলেন। কি সুন্দর তিনি দোয়া করলেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের মধ্যে 3টা নয়, 10টা নয়, 20টা নয়, মাত্র একটা ঘর তুমি আমার জন্য বরাদ্দ দিবা। সেই জান্নাতের সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার কে? আসতে কবেন না, বন্ধু আমার কে? আমার সবচেয়ে চরম পরম বন্ধুকে, আলমের ওয়াহে আমাকে সুন্দর করে আমার রূহটাকে বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মার পেটের মধ্যে আমাকে খাইয়ে দিয়েছেন কে? এই দুনিয়াতে আমার সবকিছু চালান কে? আবার কবরে চলে যাব আমাকে দেখবেন কে? বিচার দিবসের মালিক কে? দিন শেষে বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার একমাত্র কে? আসতে বলবেন না কে? আমার আপনার জীবনের বন্ধু হবে মূলত 3জন। কয়জন বলেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা মায়েদার 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমাদের জীবনে বন্ধু হবে 3জন। কয়জন? 3জন বন্ধু হবে। নাম্বার 1 হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হচ্ছেন আমাদের মধ্যে যারা ঈমানদার, তারা হবে আমার বন্ধু। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এমন পরিবার আছে, বউটা মুসলমান, স্বামীটা হিন্দু। আছে না নাই? আবার স্বামীটা বিধর্মী, বউটা আবার মুসলমান। এরকম আছে না নাই? আচ্ছা, আবার তারা ফতুয়া মারে লাকুম দীনুকুম বকরে চলে। হ্যাঁ, এই তো। আমি কি আলোচনা করব? ওঠে কেন? এই যে মুরব্বী ফি মুশকিলা, বসেন বসেন, বসে পড়ে। আমি কি আলোচনা চালাবো? 12টা বাজে যে, কোনো আপত্তি নাই তো? কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আল্লাহকে বন্ধু বানাবো আমরা। সেই বন্ধুত্বের প্রাচীরে যে ভাঙতে আসবে, আমরা তাকে ভেঙে ফেলবো, ঠিক কিনা? জুলুম নির্যাতন করে জীবনটা নেওয়া যেতে পারে, কিন্তু আদর্শ নেওয়া যায় না, ঈমান ছিনিয়ে নেওয়া যায় না। ঈমান ছিনিয়ে নেওয়া যায় না। জুলুম নির্যাতন করে অর্থনৈতিক ক্ষতি করা যায়, শারীরিক ক্ষতি করা যায়, জীবন ছিনিয়ে নেওয়া যায়, ঈমান নষ্ট করা যায় না। সম্মানিত ভাইয়েরা, মৌচাকে মধু থাকে, মধু প্রস্তুত করে হলো রানী মৌমাছি। সুন্দর মৌচাকে মধু কিন্তু মানুষ চুরি করে আনে। এক পাখি এসে মৌমাছিকে বলছে, রানী মৌমাছি, তুমি এত কষ্ট করে বাসা প্রস্তুত করে মধুগুলো সংগ্রহ করো ফুল ফল থেকে নিয়ে এসে, আর সেই মধুগুলো মানুষ চুরি করে নিয়ে যায়, তোমার কি একটু কষ্ট হয় না? মৌমাছি বলে, আমার কোনো কষ্ট নেই, কারণ ওরা শুধু মধুটাই চুরি করতে পারে, কৌশল চুরি করতে পারে না। তোমরা জুলুম অত্যাচার নির্যাতন যতই করতে পারো, ঈমান তোমরা ছিনতাই করতে পারবা না, আমার আল্লাহকে তোমরা নিতে পারবা না। সে আল্লাহর পথে টিকে থাকার জন্য জানমাল কুরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো
আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। কষ্ট হচ্ছে? ঘমটম ধরছে নাকি আপনাকে? ঠিকঠাক হয়েছে তো সব? বলি আলহামদুলিল্লাহ। আমার আগে কবির বিন সামাদ ভাই কই? হ্যাঁ, উনি না থাকলে হয়? অনেকে দেখলেই তো আমি মজা পাই। উনি কই? কবির ভাই, কবির বিন সামাদ ভাই কোথায়? আচ্ছা আচ্ছা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। উনি সমাজের বাস্তবতাকে তার অভিনয়ের মধ্য দিয়ে অনেক সুন্দর করে ফুটে তোলেন, তাই না? খুব ভালো পারে তো, অলরাউন্ডার, অলরাউন্ডার, সব দিকে তিনি পারদর্শী, বলি আলহামদুলিল্লাহ। অভিনয়ে আছে, নাটকে আছে, ওয়াজে আছে, সব গজলে আছে, মাশাআল্লাহ সব পারে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আবার এদিকে ব্যাংকার, তো উনি একটা ব্যাংকের এজেন্ট নিয়েছেন, ইসলামী ব্যাংকের, জানেন তো সবাই? কোথায়, কোন শাখা যেন? শিমুলিয়া। শিমুলিয়ায় তিনি একটা ব্রাঞ্চ খুলেছেন ইসলামী ব্যাংকে। তো ব্যাংকের মাঝে ইসলামী ব্যাংক একটি মানে ইসলামী জগতের, ইসলামী জগৎকে সামনে নিয়ে চলা একটা ব্যাংক। সেখানে শরিয়া বোর্ড আছে, আলেম উলামা আছে। তো উনি সেই ব্যাংকের একটা এজেন্ট শাখা নিয়েছেন। সেখানে অনেক গ্রাহক গিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা পয়সা জমা রাখে। সম্পূর্ণ সুদমুক্ত একটা ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। যতটুকু পারে তারা চেষ্টা করে। তো দেখেন আমার ভাইটা সব দিকেই আগায় আছে, ব্যাংক করতে ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের সেবায় তিনি নিয়োজিত। আপনাদের অর্থগুলো রাখবেন কোথায়? সেখানে গিয়ে রাখবেন। শিমুলিয়া শাখা না? ভালো। আমি একটু বলে দিলাম কেন, এটা একটু তার উপকারও হলো, একটু বলে দিয়ে যাই না? আপনার ভাইয়ের একটু যদি উপকার হয়, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা ভাই, কবির ভাই কই? এত কথা কইলাম, খুঁজে পাইলাম না। আসতেছে তো না? জি আচ্ছা। সম্মানিত ভাইয়ের, আমি কি আলোচনা চালাবো? চালাবো চালাবো চালাবো। আমার সবচেয়ে প্রিয় কে? আসতে বলবেন না কে? মার পেটে ছিলাম কয় মাস? আসতে বলবেন না কয় মাস? আমার খাওয়াইছেন কে? মা খাওয়াইছে? মা খাওয়াইছে? মা শুধু পেটে ধারণ করেছে, খাওয়াইছেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত কারখানা কোনো কিছু উৎপাদন করতে গেলে আলো ছাড়া হয় না। আর আমার জন্ম যে কারখানায়, সেই কারখানায় কোনো আলো নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার প্রতি দয়া কার বেশি? কার বেশি? আল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে যাই। সে আল্লাহকে ভোলা যাবে না, সে আল্লাহকে বাদ দেওয়া যাবে না। সব বাদ যাবে, কিন্তু আমার আল্লাহর মহব্বত বাদ দেওয়া যাবে না। বউ চলে যাবে যাবে, বাপ চলে যাবে যাবে, সন্তান চলে যাবে চলে যাবে, গোত্রে চলে যাবে চলে যাবে, সম্পদ চলে যাবে যাবে, সব কিছু আমি মাইনাস করে ফেলবো, কিন্তু আমার আল্লাহকে আমি মাইনাস করতে পারবো না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। আল্লাহর প্রতি কি ভালোবাসা তাদের ছিল। ইসলামের পথে টিকে থাকতে গিয়া হাসতে হাসতে জীবনগুলো তারা দিয়ে দিয়েছেন। একজন সাহাবী ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। আমার নবীর জন্ম ছিল কোথায়? আস্তে করে, জন্ম ছিল কোথায়? হিজরত করেছেন কোথায়? বেড়াতে গেছেন নাকি? হিজরত করেছেন দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না লুকায়া লুকায়া? আমার নবীকে চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, কারো হক নষ্ট করেছিলেন নাকি? কিন্তু লুকোচুরি করে কেন গেলেন? এর একমাত্র কারণ হলো রাসূলকে তারা হত্যার পরিকল্পনা করেছে, রাসূলকে তারা মেরে ফেলার প্ল্যান করেছে। কেন? এই প্রশ্ন উত্তর যদি দিতে যায় একটু সময় লেগে যাবে। একমাত্র কারণ হলো আমার রাসূল সবচাইতে বেশি মহব্বত করেছেন কাকে? আল্লাহকে মহব্বত করা মানে আল্লাহ তাআলার সমস্ত আইনকে রাসূল চেয়েছেন এই জমিনে প্রতিষ্ঠা করতে। মদ চলবে না, আবু জেহেল কয় মদ চলবে। জেনা চলবে না, আবু জেহেল কয় জেনা চলবে। সুদ চলবে না, আবু জেহেল কয় সুদ চলবে। আজকে সমাজে এগুলো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একই দাওয়াত দেয়, কেউ পায় ফুলের মালা, আর একই দাওয়াতে কেউ পায় গলায় ফাঁসের রশি। ঠিক কিনা?
একই আলেম, কেউ সরকারি, কেউ দরকারি, কেউ তরকারি, ঠিক কিনা? একই আলেম, কেউ সরকারি, কেউ দরকারি, কেউ তরকারি, সব দিকেই চলে। এমন কিছু কিছু লোক আছে, না না, হতে হবে আমার আপনার জন্য তরকারিও নয়, সরকারিও নয়, হতে হবে দরকারি। কি দরকারি? যেটা দিয়ে কাজ হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই সাহাবী করলেন কি, মদিনায় হিজরত করার পর সেই মদিনার উপকণ্ঠে কুরাইশরা লুকোচুরি করে অতর্কিত হামলা চালায়, অপহরণ করে একজন সাহাবীকে ধরে নিয়ে আসলো মক্কায়। ধরে নিয়ে এসে বলছে, খোবাইব ইসলাম ছেড়ে দাও। খোবাইব বলছেন, ইসলাম ধরেছি ছেড়ে দেওয়ার জন্য নয়, সব ছাড়বো, কিন্তু আমার আল্লাহকে আমি ছাড়বো না। আমার জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানদের চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসি। জেলখানায় আটকে রাখা হলো। জেলখানায় আটকে রাখা দিয়ে বলল, খোবাইব তোর খাবার বন্ধ করে দেব। খাবার বন্ধ করে দেওয়া হলো। 2-3 মাস পর্যন্ত কোনো খাবার দেওয়া নাই, কিন্তু হবে কি, ফলে এটাই ফলাফল চলে আসলো। খোবাইব শেষ রাত্রের দিকে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আর ফেরেশতারা তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। খোবাইব আরো সুন্দর হয়ে যান, সুস্থি হয়ে গেলেন। 3-4 মাস যখন চলে গেল, সবাই মিলে বলল, বুঝতে পেরেছি খোবাইবকে খাবার বন্ধ করে দিয়া তাকে আমরা শেষ করতে পারবো না, কারণ খোবাইবের জন্য তার আল্লাহ খাবার পৌঁছায় দেয়। শেষ পর্যন্ত আইন পাশ হয়ে গেল, শুলে কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে বলা হলো, খোবাইব এখনো সময় আছে, তুমি আল্লাহকে ছাড়বে কিনা বলো। খোবাইব বলছেন, ও কুরাইশরা, ও মক্কার নেতারা, তোমরা আমাকে যে পরিমাণ অত্যাচার করতেছো, একটা কথা জেনে রেখে দিও, জেনে রেখে নিও, তোমরা আমার ব্যাপারে, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। শুলে কাস্টে ঝুলে মারা হবে তাকে। আইন পাশ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খোবাইব তাকে যে কোনো মুহূর্তে নিয়ে যাবে। আত্মীয় স্বজনরা তার সামনে দাঁড়িয়ে বলছে, খোবাইব আমরা তোমার আত্মীয়, তোমাকে তো আমরা মেরে ফেলতেছি, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই আমরা, তুমি কি চাও বলো তো। খোবাইব পরিবারের কথা বললেন না, সন্তানদের কথা বললেন না, আত্মীয় স্বজনের কথা না বলে তিনি বলছেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি যদি দিতে পারতে, ওযু বানায়া আমি আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে কথা বলতাম। জোরে বলে সুবহানাল্লাহ। শেষ ইচ্ছা হলো কার সঙ্গে কথা বলা? আসতে বলেন না, কার সঙ্গে কথা বলা? নামাজ মানে কার সঙ্গে কথা বলা? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? বলেন নামাজ বলো তো কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সমস্যা? আপনার কবির ভাই কই? দেখতে পাচ্ছেন? আরে আপনি নাই তো, ওয়াজই হচ্ছে না তো। বসেন, এই সামনে আসেন, বসেন। আলহামদুলিল্লাহ। ওনাকে চিনেন তো সবাই নাকি? বলি আলহামদুলিল্লাহ। এই ওঠে কে? যে উঠবে জোর করে ধরবে, আস্তে করে বসায় বসায় একটা মুস্কি হাসি মারবেন কবি ভাইয়ের মতো, সব ঠিক হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো। ভাইটার সাথে আমার পরিচয় দেশে না, কিন্তু ওনার সঙ্গে আমার ফার্স্ট পরিচয় হলো মালয়েশিয়া। মালয়েশিয়া আমার সফর ছিল, প্রথম সফর। আমার কবির ভাই আমাকে প্রথম মালয়েশিয়া নিয়ে যান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে একটা সম্মান দিয়েছেন। আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান কারো বাড়িয়ে দাও। এই সম্মান পাওয়ার পিছনে সবচেয়ে বড় দোয়া হলো তার মায়ের দোয়া। আমি তার মাকেও চিনি, তার বাড়িতে গেছি, আমি খাইছি সিটা পিঠা। সিটা পিঠা না কি বলে? হ্যাঁ, সিটা রুটিও খেয়েছি। তো শোনেন, শুধু মানে আমি কিন্তু সব খবরও রাখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার কবির ভাইয়ের 2টা ছেলেকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু অন্য এলাকার ভাইয়ের গুণগান গাচ্ছি না, আপনার এলাকার ভাইয়েরই গুণগান গাচ্ছি। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কি চাইলেন?
অজুর পানি চাইলে, অজু ছাড়া কি নামাজ হয়? আমার দেশে কিন্তু কিছু কিছু দরবার আছে অজু লাগে না, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, আছে না নাই? কবরে যখন যাবা তুমি, ফেরেশতা যখন করবে তোমায় অভিযোগ, সেই সময়ে তুমি বুক ফুলে বুক উঁচু করে বলবে আমি অমুক দরবারের খাস লোক। এই হচ্ছে ওই সমস্ত ভণ্ড দরবারদের কিছু কিছু বলি। সেই দিন পিতা তার পুত্রের কোনো উপকার করতে পারবে না। যদি পারতই, ইব্রাহিম আলাইহিস সালাম তার কাফের বাপকে জান্নাতে নিতে পারতেন। কোন বাবা তার সন্তানের কিছু করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাত দিতে পারবেন? পারবেন না। সেই দিন কোন দরবারের কোন পীর দিয়ে আমার কোনো কাজে আসবে না। থাকতে হবে নিজের সাবল নামা, ঠিক কিনা? ওযু বানালেন, ওযু বানায়া নিয়া নামাজে দাঁড়িয়ে গেলেন। শেষ জীবনের নামাজ তার। ওযু বানায়া নামাজে দাঁড়ায়া প্রথম রাকাতটা আস্তে আস্তে করে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে কান্নায় ভেঙে পড়ছেন খোবায়েব। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে মনে মনে চিন্তা করলেন, আমি যে কাঁদতেছি, কাফেররা মনে করতে পারে খোবায়েব বুঝে মৃত্যুর ভয়ে কাঁদে। আমি নামাজে লম্বা করছি, ওরা মনে করতে পারে আমি নামাজ থেকে লম্বা করছি, মনে হয় মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। দ্বিতীয় রাকাত তিনি আবার স্বাভাবিক হয়ে গেলেন, কান্না থেমে গেল। নামাজটা শেষ করে ফেললেন। সালাম ফিরে আকাশের দিকে হাত উঁচু করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ, 4টা মাস 5টা মাস হলো আমি নবীর সুন্দর চেহারা দেখতে পাই না। মেহেরবানি করে আমার শেষ তোমার কাছে ফরিয়াদ হলো, আমার বিদায়ী সালামটা তুমি আমার দ্বিতীয় প্রিয়জন নবীর দরবারে পৌঁছায়া দিও। 1 নাম্বার প্রিয় বন্ধু আমার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলেই তিনি দোয়া শেষ করে দিলেন। আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, দর্শ দিচ্ছেন। হঠাৎ করে দর্শ বন্ধ করে দিলেন, দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় গিয়া হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর মদিনার উপকণ্ঠ থেকে আমাদের খুবাইবকে অপহরণ করে নিয়ে গেছে, সেই খুবাইবের কি হয়েছে? রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবী, ও ওমর, আমার খুবাইব তো আর দুনিয়াতে বেঁচে নাই। আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে আমি নিজস্ব চোখে দেখতেছি, নবুয়তের চোখে দেখতেছি। আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে সে উড়ে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব এই দিকে তাকে শুলে চড়ানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফাঁসির মঞ্চের দিকে 2 হাত বেঁধে ফেলা হলো, 2 পা বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার পরে শেষবারের মতো আত্মীয় স্বজন বলল, খুবাইব, জীবনের তো মূল্য আছে, এই জীবনটা তোমার শেষ হয়ে যাচ্ছে, তুমি আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও। আহাব্বু ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে কি করবে জানি না, তবে একটা কথা আমার পক্ষ থেকে শুনে নাও, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। খুবাইবকে করা হলো কি, 2টা হাত 2টা পা বেঁধে ফেলা হলো। একজন কাফের এসে হঠাৎ করে বলছে, খুবাইব, তোমার এই জায়গায় যদি তোমাকে না বেঁধি, এই জায়গায় যদি মুহাম্মদ কেনে তার হাত পা যদি বেঁধে দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, কতই না ভালো হতো। খুবাইবের চেহারা অন্যরকম হয়ে গেল, লাল টকটকে হয়ে গেল। মুখের ভিতরে অনেকক্ষণ ধরে থুতু জমা করলেন, মুখ ভরা থুতু জমা করে ওই ব্যক্তির থুতু মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। কি মজবুতিমান সেই ক্রাইসিস পিরিয়ডেও খুবাইবকে শেষ পর্যন্ত একজন কাফের এসে হঠাৎ করে অতর্কিত হামলা চালায় তার ডান হাতে একটা আঘাত হানলো। তার ডান হাতটা ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে। বাম হাতে যখন আঘাত করলো, বাম হাতটা ছিটকে পড়ে গেল, চিৎকার মেরে মেরে হাসে।
এবার সবাই মিলে বলে খোবাইব রে, আমরা তোমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছি, কেটে ফেলছি, তুমি হাসো কেন? তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে হাসো কেন? এর কারণটা কি? খোবাইব বলতেছেন, ও কাফের দলের লোকেরা, কুরাইশের লোকেরা, তোমরা আমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা করে সুন্দর সুন্দর হুর আমাকে দেখায় দেখায় দিতেছে। আমার ভাইরা, এইরকম করে সাহাবে কেরাম দুনিয়ার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কাকে বন্ধু বানিয়েছেন? আসতে বলবেন না, কাকে বন্ধু বানিয়েছেন? আল্লাহকে বন্ধু বানিয়েছেন। আমার নবীজি একজন সাহাবী বিয়ের ব্যাপারে বললেন, সাহাবী জুলাইবি, ও সাহাবী জুলাইবি, তুমি নাকি বিয়ে করবে? হুজুর, বিয়ে করবো কেমন? আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি কেমন করে বিয়ে করব? রাসূল বললেন, জুলাইবি, তোমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের বন্দোবস্ত হয়ে গেল, নবীজি তার বিয়ে সংগঠিত করায় দিলেন, বিয়ের সম্পূর্ণ কাজ হয়ে গেল। রাত্রিবেলা স্ত্রী সহবাস করতে যাবে, রাতটা হচ্ছে বাসর রাত, বাসর রাত শুরু করবেন, এমন সময় তার কানে সংবাদ চলে এলো, জুলাইবি, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? কিসের ডাক এসেছে বলেন? জিহাদের ডাক এসেছে। ওয়া জিহাদিন ফি সাবিলি, ওয়া জিহাদিন ফি সাবিলি। যদি তোমার কাছে তোমার পিতা, তোমার স্ত্রী, তোমার সন্ততি জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, কার কথা? তাহলে আল্লাহর শাস্তি তুমি অপেক্ষা করো। জুলাইবি করলেন কি? বাসর ঘরের নতুন স্ত্রী রেখে জিহাদের ডাক যখন চলে এসেছে, জিহাদের শামিল হয়ে গেলেন। যুদ্ধ করতে গিয়ে জুলাইবি শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর অমুকজন শহীদ হয়েছে, অমুকজন শহীদ হয়েছে, কিন্তু জুলাইবির নাম কেউ বলে না। আমার নবীর সন্দেহ লাগলো, নবীর নিজেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন জুলাইবিবের চতুর্পাশে 7টা কাফের সব লাশ হয়ে পড়ে আছে, মাঝখানে জুলাইবিব শাহাদত বরণ করেছেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা দেখো আমার জুলাইবিব কি দেখালো আজকে। আমার জুলাইবিব বাসর রাতের বউ রেখে এসে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য 7টা কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া নিজেও শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত পেতে হলে অবশ্যই ভালোবাসা দেখাতে হবে সবচাইতে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? দাদা বাবুর আইন চলবে, দুনিয়ার মতবাদ চলবে, আর আমরা তসবিহ জিকির আজগার করব, তাহাজ্জুদ পড়ব। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। জান্নাত পেতে হলে এই জমিনটার আইন প্রতিষ্ঠা করতে হবে তার। এই কাজ হলো সবচেয়ে বড় কাজ। নামাজ মুনাফিকও পড়ে, রোজা মুনাফিকও রাখে, ঠিক কি না? কিন্তু ইকামতের দিনের কাজ কিন্তু মুনাফিক করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, যে সূরা থেকে আজকে আমি আলোচনা করছি, সূরার নাম কি মনে আছে আপনাদের? সূরা তাওবা। তাওবা নামটা কেন হলো? সূরা তাওবার নামকরণটা কেন হলো? অধিকাংশ তাফসীর এসেছে ওই ঘটনাটা, আমার নবীজির জীবনে ৮৬টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কতগুলো যুদ্ধ বলেন? 86। ৮৬টা যুদ্ধ 10 বছরে। ৮৬ যুদ্ধ কত বছরে? 10 বছরে। আচ্ছা, ২৭টি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন সিপাহ সালার সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। যে অভিযানে আমার রাসূল খোদ নিজে ছিলেন সেই যুদ্ধের ময়দানে। সেই অভিযানে ৩০,০০০ সৈন্য রেডি করলেন। কত হাজার? ৩০,০০০ সৈন্য রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। তৎকালীন গোটা দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোমান। সেই রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিনি তাবুকের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। বেশ কিছুদিন অবস্থান করলেন, কিন্তু বিনা যুদ্ধে আবার তাকে ফেরত আসতে হলো। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে রাসূল ফেরত আসলেন, যুদ্ধ হয় না। ফিরে এসে মদিনার মসজিদে বসে আছে। হঠাৎ করে এক সাহাবী হেঁটে 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 নবীর সামনে গিয়ে আস্তে করে বসে পড়লেন। বসে পড়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু মাফ চাইতে আসছি। সাহাবী বললেন, তুমি আমার কাছে মাফ চাইবে কেন? তুমি কি করেছো হুজুর? আপনি তো তাবুকে গেছেন ৩০,০০০ সৈন্য নিয়ে, আমি কিন্তু যাই নাই। রাসূল বললেন, তুমি যাও নাই? তুমি তো আমার প্রিয় সাহাবী, কেন গেলা না তুমি? বলো, তুমি এটার ওজরটা কি? তোমার ওজারতটা কি? হুজুর, কোনো ওজারত নাই, ইচ্ছা করে যাই নাই। কেন? গড়িমসি করেছি, যেতে পারতাম ইচ্ছা করলে। পরে সত্য কথা তিনি বলে ফেলছেন। রাসূল বলেন, তাই? তুমি ইচ্ছে করে যাও নাই? হ্যাঁ, আমি ইচ্ছে করে যাই নাই। লম্বা হাদিস বুখারী শরীফের।
এবার রাসূল তদন্ত করতেছেন, কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায় নাই? হুজুর হেলাল বিন উমাইয়া যায় না। কোন হেলাল? যে হেলাল আপনার সাহাবী, বুড়া মানুষ, 69 বছর বয়স। আচ্ছা, আর কে যায় নাই? মুরারা বিন রাবিআ যায় নাই। আচ্ছা, আর কে যায় নাই? হুজুর আমার আর জানা নেই। আমার নবীজি 3 জনের নাম নোট করলেন। কি করলেন? নোট করে নিলেন। তিনি এটাকে মাথায় নিয়ে নিলেন, বললেন কাব তুমি এখন মসজিদ থেকে চলে যাও। তাকে পাঠায় দেওয়ার পরপরই আমার নবীজি মদিনার মসজিদে নোটিশ জারি করে বললেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রাবিআ, এই 3 জনের সঙ্গে গোটা মদিনার সকল মুসলমানের লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, সালাম কালাম সব বন্ধ। এই নিউজ যখন কাব বিন মালিকের কানে গেল, উনি মনে মনে ভাবলেন, আমি গেলাম রসুলের কাছে মাফ চাইতে, রসুল আমাকে মাফ করলেন না, রসুল আমাকে ক্ষমা করলেন না, আমাকে বয়কট করে দিলেন। কিন্তু উনি আস্থা হারান নাই কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বন্ধুকে, আমার প্রিয়জনকে বলেন, আমার প্রিয়জনকে, আল্লাহ তাআলা। আমার ভাইয়ের, আল্লাহ যে আমার প্রিয়, একটু কান লাগাবেন। 2টা শিক্ষা এই প্রেক্ষাপটে আছে সূরা তাওবার। এই ঘটনার ভিতরে 2টা শিক্ষা। নবজি তাকে মাফ করলেন না 3 জনকে। কাব বিন মালিক এই সংবাদ পাওয়া মাত্রই যেন আসমান ভেঙে পড়লো তার মাথার উপরে। দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গেলে একটু শান্তি পাবো তো। বাড়িতে গিয়ে যখন সালাম দিয়ে যখন বলছেন, আমার স্ত্রী দরজা খুলো, ভিতর থেকে জবাব আসতেছে, আমার স্বামী গো দরজা খুলতে পারি, কারণ আপনার তো ঘর, দরজা খুলতে আমি বাধ্য, কিন্তু দরজা খুলবো সামনের দরজা দিয়ে আপনি ঢুকবেন, আর আমি আপনার স্ত্রী পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, কারণ রাসূল যাকে বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কাব বিন মালিকের চোখের পানি ফোরে না, কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে যাচ্ছে। আহারে, বউটাও তো আমার সঙ্গে কথা বললো না, এখন আমি কোথায় যাব? বাড়ি থেকে মুখটা ফিরাই নিয়ে সামনের দিকে যেতে যাচ্ছিলেন। সন্তান 3টার সামনে দাঁড়ানো, 7 বছর, 9 বছর, 11 বছর। এই ছোট্ট 3টা বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোদের একটু আদর করে এদিকে আয়। 3 জন বলছেন, না না বাবা, তোমার সঙ্গে কথা বলবো না, কারণ তুমি নাকি যুদ্ধে যাও নাই, রাসূল বয়কট করে দিয়েছেন, যাব না আমরা। কাব বিন মালিকের কলিজা খান খান হয়ে যেতেছে। কাব বিন মালিক, তার কাছে মনে হচ্ছে এই দুনিয়ায় এত ছোট আমার কাছে, কোথায় যাবেন তিনি, আশ্রয় নেবেন কোথায়? যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। সন্তানগুলো আসে না, বউটাও কাছে আসে না, কোনো সাহাবীও কথা বলে না, রাসূল তার সঙ্গে বয়কট করে দিয়েছেন। আমার বন্ধুগণ চলে গেলেন পাহাড়িয়া গুহার মধ্যে, সেজদায় পড়ে কাঁদতেছেন। হেলাল বিন উমাইয়ার বয়স কত? বলেন বলেন কত? 69 বছর। যুবক মানুষ না বুড়া মানুষ? বুড়া মানুষ। হেলাল বিন উমাইয়ার কানে যখন সংবাদটা চলে গেল, করলেন কি, বাড়িতে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন। দড়িটা নিয়ে হেলাল বিন উমাইয়া করলেন কি, দৌড় মেরে গিয়ে মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি, সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন। সেই খুঁটির সঙ্গে দড়ি বেঁধে স্বেচ্ছায় 2টা হাত নিজের হাতে নিজে শক্ত করে বাঁধলেন। আর বললেন, ও হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ তোর বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছেন। নিজের হাত স্বেচ্ছায় বেঁধে দিয়া শক্ত করে বাঁধলেন। সাহাবীরা তার সামনে দিয়ে চলে যায়। হেলাল সালাম দেন, কেউ সালামের জবাব দেয় না। তার বুকটা খান খান হয়ে যাচ্ছে। হেলাল বিন উমাইয়ার হাতটা শক্ত করে বেঁধে দেওয়ার কারণে বুড়া মানুষ, ঘা পর্যন্ত হয়ে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল। এইরকম চলতে লাগলো 50 দিন। কতদিন বলেন? 50 দিন পর্যন্ত যখন চলে গেল, কেউ কারোর সঙ্গে কেউ কথা বলে না। হেলাল বিন উমাইয়া কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে কাব বিন মালিক কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। ওইদিকে মুরারা বিন রাবিআ পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আর গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দাও, গড়িমসি করব না, তোমার জিহাদের ময়দানে যেতে আমরা কোনোদিন গড়িমসি করব না। এই 3 জনের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। তাদের কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে কোন কেন? নামাজের অভাব ছিল, রোজার অভাব ছিল, নবীর মুহাব্বতের অভাব ছিল নাকি? কোনো কিছুর অভাব, তাসবিহ তাহলিলের কোনো অভাব ছিল নাকি? কোনো কিছুর অভাব ছিল না, শুধু অভাব ছিল জিহাদিন ফি সাবিলিহি,
আল্লাহর পথে জিহাদের ক্ষেত্রে কিছু গড়িমসি করেছিলেন, 50 দিন আল্লাহ তাআলা তাদের তওবার দিকে খেয়াল করলেন, তাদের তওবা কবুল করলেন। নবীর কাছে যখন আয়াত নাজিল হলো ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আয়াতটা যখন নাজিল হয়ে গেল, নবীজির আনন্দ দেখে কে, কারণ নবীজির তো সাহাবী, আমার নবীজি দারুণ আনন্দিত হলেন। বলেন ওমর এইদিকে আসো, আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দাও, আমার কাব বিন মালিকের বাড়িতে খবর দিয়ে দাও, আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা হলো, পৃথিবীর সব আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো ফেলে দিতে পারেন না। এই জন্য আমার 1 নাম্বার বন্ধুকে বলেন, আসতে বলবেন না, কে? قل إن كان آباؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত নাম্বার 24। বাড়িতে গিয়ে আমরা মিলায় নেব, একটু গবেষণা করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আজকের যে বিষয়টা প্রেক্ষাপটটা তুলে ধরতে যাচ্ছি, এই পৃথিবীতে আপন বলতে আসলে মূলত কেউ আছে? এই পৃথিবীতে আমার আপন বলতে মূলত কেউ আছে? আমার মূল আপন কে? আসতে বলবেন না, কে? যুবক, যে মেয়েটার জন্য তুমি পাগলা, অস্থির, ঘুম হয় না, চ্যাটিং করো, ডেটিং করো, মিটিং করো, গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকো, আছে না এরকম? আছে না? গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপ নাই মা নাই, চেয়ারটা শুকনা, যখন মেয়েটা বের হয় পিছে পিছে হাঁটে আর বলে শোনো 3 রাত হলো আমার ঘুম নাই। আছে না নাই? বলুন তো, আছে না নাই? তুমি পাগল হয়ে যাচ্ছ তার জন্য, কিন্তু না, শেষ পর্যন্ত তুমি না হয় তাকে বিয়ে করলে, বউ করে বাড়িতে নিয়ে আসলে, হঠাৎ করে তোমার রোড অ্যাক্সিডেন্ট হলো, তুমি মারা গেলে, বউটা তোমার জন্য কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেললো, সেন্সলেস হয়ে গেল, বাচ্চা একটা 1.5 বছর বয়স, 1 মাস কাঁদলো, 2 মাসের মাথায় কান্না থেমে গেল, 3 মাসে মনেই থাকলো না, 4 মাসের স্মৃতি ভুলে গেল, শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে গেল, নিলে চলে যাওয়ার পর 6 মাস 7 মাস পূরণ হওয়ার পরে ওই শ্বশুর শাশুড়ি তোমার ওই স্ত্রীকে বলবে, মা এমন করে জীবন চলে না, মা বিয়েটা দিয়ে দেই। সেই বউটা রাজি হয়ে গেল বিয়েতে, বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পেল, নতুন স্বামী পাওয়ার পর সেই বউটাই আবার তার আব্বা আম্মাকে বলে ফোন দিয়া, মা বাবা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এই হলো পৃথিবীর ভালোবাসা। আজকে আপনি মারা যান, আপনার সম্পদ নিয়ে আপনার সন্তানরা কাড়াকাড়ি শুরু করবে, কিচ্ছু না, সব ভুলে যাবে। ভুলবেন না কে? আসতে বলে ভুলবেন না কে? আল্লাহ তাআলা। অতএব আজকে আমার মূল আলোচনার সাবজেক্ট হলো সব আইনকে প্রত্যাখ্যান করে আইন মানবো কার? সব ভালোবাসাকে মাইনাস করে ভালোবাসা তৈরি করব কার সাথে? আসতে বলবেন না কার সাথে? এই 8টা জিনিসের চাইতে মহব্বত থাকতে হবে কার উপরে বেশি? রাসূলের উপরে, আল্লাহর উপরে, এবং জিহাদকে প্রাধান্য দিতে হবে। যদি না করতে পারি শাস্তি আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই আয়াতের প্রেক্ষাপট এটাই। এদিকে 12:30টাও বাজে। যদি আপনি শুনতে চান আমি আরো কিছু এক্সটেন্ড করতে পারি, বলেন। আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মরুক, সব দিকে তো তাকাতে হবে। জি বলি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। মায়েরা আছেন তো? মায়েরা মাহফিল আছে তো নাকি? হ্যাঁ আমি শুনেছি। মুরব্বী বাবাজি বসেন। যত বড় মাহফিল তত আগে শেষ করা উচিত। কেন জানেন? অনেক দূর থেকে লোকজন আসে, অনেক মা তারা মেয়েকে বাচ্চাকে নিয়ে আসছে, এবং তারা আবার নিরাপদের জন্য বাড়িতে ফিরে যেতে পারে। সব দিকে খেয়াল করার দরকার আছে না? আমি ফিনিশিং দেওয়ার জন্য আর একটু সময় চেয়ে নিচ্ছি। আমাকে সময় দেওয়া যায়? আমাকে সময় দেওয়া যায়? বলি আলহামদুলিল্লাহ। 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না। কয় শ্রেণী? 4 শ্রেণী। নাম্বার 1 হচ্ছে যে মেয়েটা রূপচর্চা করে। এখন রূপচর্চা করা মহিলা কম না বেশি?
রূপচর্চা, আমি এটা মানা করছি না যে আপনি চর্চা করবেন না তা না, আপনি অজু বানাবেন, 5 ওয়াক্ত অজু যে নারীর জীবনে আছে তার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অজু করবে কখন? রূপচর্চায় উনি ব্যস্ত। রূপচর্চা মানে মুখের যে চামড়া সেই চামড়া তার পছন্দ না, এর উপরে আবার আটা ময়দা লাগায়। কি ময়দা লাগায়? আটা ময়দা লাগায়। আটা ময়দা লাগালে কি অজু হবে? অজু করার কোন সুযোগ আছে? এই জাতীয় মেয়েকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে? আসতে বলেন, সুখী হওয়া যাবে। এখন তো বললেন হুজুর ঠিক আছে, আর কি কি বলেন? কিছু কিছু পুরুষকেও স্বামী হিসেবে গ্রহণ করলে কোন নারী সুখী হতে পারবে? বলবো? ওদের তো একটা বললাম, এখন পুরুষ যুবকদের বলি কিছু বলবো। বলবো, আওয়াজ কিন্তু কমে গেছে এখন, আগের জাগ্রত বলবো। মিলে গেলে তো বেকায়দা। নাম্বার 1, যে যুবকের পোশাক ঠিক নাই, যে যুবকের পোশাক ঠিক নাই। পোশাক ঠিক নাই মানে কি? আচ্ছা, নামাজ আগে না পোশাক আগে? কে কইছে নামাজ আগে না সতর আগে? আপনি উলঙ্গ হয়ে নামাজ পড়লে নামাজ হবে? অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? নামাজ আগে না অজু আগে? অজুর জন্য নামাজ না নামাজের জন্য অজু? নামাজের জন্য অজু। আচ্ছা, নামাজের জন্য সতর না সতরের জন্য নামাজ? নামাজের জন্য সতর। অতএব সতর আগে না নামাজ আগে? সতর আগে। তাহলে পোশাকটা আগে। নতুন প্যান্ট কিনে আনে যুবকরা, নতুন প্যান্ট 2 হাঁটুতে ছেঁড়া, আছে না নাই? ইঁদুর খাওয়া প্যান্ট। কি খাওয়া প্যান্ট? ইঁদুর খাওয়া। ইঁদুর যখন খায় তখন কি সোজা করে খায়? আঁকা বাঁকা হয় না, মিল থাকে না। এরকম ইঁদুর খাওয়া প্যান্ট নতুন কিনে আনে 4000 টাকা দিয়া। কয় হাজার টাকা দিয়া? 4000। এবং সে প্যান্ট পুরুষের সতর হবে হলো নাফি। এগুলো কিন্তু ফরজ কথা, জরুরি কথা, কিন্তু এগুলো যা না করলে নামাজি হবে না। নাফি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। যা সতর ঢাকা বান্দার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। এমন প্যান্ট পরে, সেই প্যান্টের বেল্ট হচ্ছে নাভির এত নিচে, সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে। আবার মাঝে মাঝে দেখি ওই সমস্ত প্যান্ট যারা পরে মাঝে মাঝে শিশুর মতো একটু উপরে তোলে, আবার নেমে যায়, আবার তোলে, আবার নেমে যায়, মনে খোকা বাবু কিচ্ছু বোঝে না। আছে না নাই? এই হলো প্যান্টের দশা। বছর 3-4 আগে আমি মসজিদে ঢুকে আমি সুন্নত নামাজ শুরু করবো, নফল নামাজ করবো 2 রাকাত। হঠাৎ করে দেখি এক যুবকের আমার নজর পড়ে গেল। যুবকটা নামাজ পড়তেছে এরকম প্যান্ট পরে আর এরকম একটা শর্ট শার্ট পরে। ভাবলাম দেখি ওর পোশাক তো আগে দরকার। নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যেতেই দেখি শার্টও শর্ট, প্যান্টও শর্ট। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এ তো রুকুর হালত, দেখি সেজদায় জাকা যায়। সেজদায় যখন চলে গেছে ওই প্যান্ট নিয়ে, প্যান্ট খুইল আন্ডার প্যান্টের হয়েছে। আমি কি ভুল বললাম? বলেন আমি কি ভুল বললাম? একটু মিলায় নিয়ে, তাহলে কি নামাজ হবে? আসতে বলবে না নামাজ হবে? যে পোশাকে তার নামাজ হয় না, ওই পোশাক ওনার সঙ্গে বিয়ে হইলেও ওই মহিলা কখনো সুখী হতে পারবে? সব খুলে ফেলবো আজকে। বলি বলবো, আরো বলবো। কোন কোন পুরুষকে স্বামী বানালে সুখী হওয়া যাবে না, আরো কিছু বলবো না? থাক, না হয় না বলেই ভালো। বিয়ে সাথে হওয়া কঠিন কিন্তু আমার। হ্যাঁ, ও বিয়ে করছেন? বিয়ে করছে তো হুজুর আপনি বলেন, আমি তো বিয়ে করেই নিছি। দেখেন কি স্বার্থপর, দেখেন। আচ্ছা, আমার মা একটু কান লাগাবেন। 4 ধরনের বদগুণ যদি থেকে যায়, সেই স্ত্রী কখনো সুখ দিতে পারে না স্বামীকে। নাম্বার 1 হলো রূপচর্চা যারা করবে। মেয়েদের জন্য একটু বলা দরকার, প্রয়োজন মনে করলাম, এই জন্য বলে ফেলছে এক রাত তো। নাম্বার 2 হলো যে মেয়ে রূপের বড়াই করে, রূপের প্রাউড করে, সাদা চামড়া, বউটা সাদা চামড়া, স্বামীটা একটু কালো চামড়া, এরকম হয় না? সাদা চামড়া দিয়েছেন কে? আসতে কম কেন? সাদা চামড়া দিয়েছেন কে? কালো চামড়া দিয়েছেন কে? লম্বা করেছেন কে? খাটো করেছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? চোখ ছোট করেছেন কে? চোখ বড় করেছেন কে? দোষ কার দিবেন? আল্লাহ। দেখছেন আল্লাহর দোষ দিবেন, আল্লাহর দোষ। ফয়সালা কার? বলেন ফয়সালা কার? আল্লাহ।
অনেক মহিলা আছে নিজের রূপগত সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর মহিলা, ভালো মা, আপনি সুন্দর হয়েছেন, ভালো কথা। আল্লাহ তাআলা আপনাকে রূপ দিয়েছেন। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি বলবেন আল্লাহ আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্র তুমি আল্লাহ সুন্দর করে দাও। কিন্তু আপনি মা এটা না করে আপনার স্বামী একটু কালো হয়ে গেছে, আপনি একটু সুন্দরী, মাঝে মাঝে যখন তর্ক লেগে যায়, খটকা লেগে যায়, গন্ডগোল লেগে যায়, আপনি চেহারার বড়াই করে স্বামীকে খোঁটা মেরে কথা বলেন, এমন মহিলা তো যশোর এলাকায় নাই? আছে 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 আছে। হঠাৎ করে বলে ফেলে, শোনো তোমার চেহারা দেখছো তুমি, তুমি আমাকে ধমক দিয়ে কথা বলো, আমার সাথে তোমার যে বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোঁটা মারা মহিলা আছে না নাই? এটা করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে, হয়তো বউটা একটু কালো জুটেছে, হয়তো বিয়ে তো ভাগ্যের ব্যাপার, হয়তো বউটা একটু কালো হয়ে গেছে, বিয়ের 3 দিন পর কোনায় বসে বসে কাঁদে আর বলে, হাই রে আমার পোড়া কপাল, সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার কপালে এই বউ দেখে, নজর কাছে সুমনের বউ। যদি কারো নজর অন্যের বউয়ের দিকে যায়, হাজারো সুন্দর বউ আসুক, ও কি সুখী হবে? আসতে ও কি সুখী হবে? হবে না। পৃথিবীর সেরা সুখ যদি পরিবারে দেখতে চান, পৃথিবীর সব নারীর দর্শন বাদ দিয়ে বউয়ের দিকে তাকান, সুখী হবেন আপনি। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা গেল? আমার মায়েরা মনে মনে করে, হুজুর ভালো করে রাখুন, আমার স্বামীর নজর ঠিক নাই। কি কথা কি বুঝতেছেন? বউ হচ্ছে ইমানের পাহারাদার, যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। ঠিক আছে, বিয়ে করছো তুমি, দেন বিয়ে কিন্তু করে নেই, কারণ নিয়ে ঘুরবা তুমি। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামের কোন ভাষা হতে পারে? বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, আর গার্লফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী পতিতা। ঠিক কিনা? পতিতার ধর্ষক দিয়ে আজকে সমাজ ঘুরে গেছে। এগুলোকে দমন করার জন্য প্রয়োজন সমাজে কার বিধান চালু করা? চোখের সামনে আমরা অবিরায় এই সমস্ত অপকর্মগুলো দেখছি, আমরা চোখের বৈধতা দিয়েছি, আমরা চোখ দিয়ে দেখতেছি, কিছু বলি না। আমরা নিজের বউ সুন্দর করে সাজায়া বিবাহ বার্ষিকীতে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি। এরকম অকাম কুকাম আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ? বউ কি জাতীয় সম্পদ? বউ হলো বউ কি পাবলিক না পার্সোনাল? তো তুমি পাবলিক করো কেন? বউয়ের ছবি তোমার ফেসবুকে যাবে কেন? অসভ্য, নিচু, ইতর। ঠিক কিনা? মানুষ এত নিচু হয়? মুসলিম পরিবারের মানুষগুলো বউটাকে হুন্ডায় নিয়ে গোটা শহর ঘরে আসে না নাই? আছে। এই থামেন। এরপরে আরো কিছু কথা বলতে চাচ্ছি। বলবো বলা দরকার আছে না নাই? বউ হচ্ছে আপনার আমানতদার, বউকে সাথে নিয়ে ঘুরবেন। বউটাকে সাথে নিয়ে যদি আপনি ঘোরেন, আপনার নজর ঠিক থাকবে। কি কথা বোঝা গেল? সাথে নিয়ে ঘুরবেন, যখন হঠাৎ করে আপনার যদি নজর কোনো মহিলার দিকে যায় 30 সেকেন্ডের জন্য, যদি বউ একটা বার দেখতে পারে, কিচ্ছু বলবেন আপনাকে ওই সময়, শুধু সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবেন, যখন বলবেন সুইটি, তোমার সুইটি। কি কথা বলছো? তোমার নজর যায় অন্যদিকে, তুমি আমারে ডাকো না। এই জন্য আমার নবীজি যুদ্ধেও রাসূল স্ত্রীকে সাথে নিয়েছেন। নবীজি জীবনে হজ করেছেন একবার। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, রাসূল আমার সঙ্গে হজে গেলেন, আমি তার সঙ্গে গেলাম। ইহরামের কাপড় পরার আগে রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন, হৃদয়ের প্রশান্তি নিয়ে আসলেন। এই জন্য যুবক, বিয়ে করার দরকার আছে না? আস্তে কর। এই যুবক, বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ের দরকার যদি হয়, দেরি করবা না। গুছিয়ে বিয়ে নয়, বিয়ে করে গোছাও। আলহামদুলিল্লাহ বলেন। বিয়ে করবা না, তোমার টাকা সব ভূতে খাবে। ভূতে সব কি খাবে? ভূতে খাবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। কয় শ্রেণীর মেয়েকে বিয়ে করলে সুখী হওয়া যাবে না? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। দুটা বলেছি।
নাম্বার 3 হলো ওই সমস্ত মেয়েকে বিয়ে করে সুখী হওয়া যাবে না যে মেয়েটা রূপচর্চা করলো। নাম্বার 2 হলো খোঁটা দিল। নাম্বার 3 হলো নিজের সৌন্দর্য মানুষকে দেখালো। মেয়েকে, আপনার মেয়ে বাড়িতে আছে, আপনার মেয়েকে খোঁড়া বানাবেন, আপনার মেয়েকে অন্ধ বানাবেন, আপনার মেয়েকে বোবা বানাবেন। কেমন করে অন্ধ বানাবেন? আপনি বুক উঁচু করে বলবেন বিয়ের সময়, আপনার জামাই প্রার্থী যে ছেলেটা দেখতে আসবে, আপনি বুক উঁচু করে বলবেন, শোনেন, আপনি আমার মেয়েকে বিয়ে করতে এসেছেন, ভালো কথা, আমার মেয়ে কিন্তু বোবা, মানে কথা বলে না, মানে আমার মেয়ে সে তার জীবদ্দশায় সে পর পুরুষের সঙ্গে কখনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কানা মানে অন্ধ, মানে সে কোনো পর পুরুষের দিকে ভালো করে তাকায় নাই। খোঁড়া মানে সে অন্য কোনো জায়গায় সে একাকী কখনো বের হয় নাই। আমি বাপ আমার সঙ্গে বের হয়েছে, তার মার সঙ্গে বের হয়েছে, তার ভাইয়ের সঙ্গে বের হয়েছে। এমন সুন্দর পরিবার গঠনের দায়িত্ব সবার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত গুণগুলো যদি মেয়েদের মধ্যে অর্জিত হয়ে যায়, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। 14 জন পুরুষের জন্য মেয়েদেরকে পর্দার আওতা মুক্ত রাখা হয়েছে। 14 জন পুরুষের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, তবে শালীনপূর্ণ পোশাক পরতে হবে তাকে। 14 জন পুরুষ, যে 14 জন পুরুষের সঙ্গে তার বিয়ে হারাম, সেই 14 জন পুরুষের সঙ্গে তার দেখা করা জায়েজ। এই 14 জন পুরুষ ছাড়া গোটা পৃথিবীর কোন পুরুষ তার জন্য নট এলাও, কখনো সাক্ষাৎ করা যাবে না, বিনা প্রয়োজনে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলতেই হয় অকুল্লা কওলাম মারুফা, প্রয়োজনীয় ন্যায়সঙ্গত কথা সে বলতে পারবে, এটা কার হুকুম? আর যদি কথা বলতে যায় ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন কুল্লা কওলাম মারুফা, সুন্দর করে কথা বলতে গেলে যার অন্তরে রোগ আছে তার রোগটা আরো বাড়বে, তার রোগটা আরো কি বাড়বে। মেয়েদের কথার মধ্যে সুর আছে না নাই? আমার মা, আপনাকে যখন কেউ প্রশ্ন করবে, কোন পুরুষ, আপনি কেমন আছেন, সুন্দর করে বলতে পারবেন না। রাসূল বলেছেন মুখের মধ্যে নখ ঢুকায় কথা বলো, বিকৃত করে কথা বলো। যখন কেউ বলবে আপনি কেমন আছেন, ভালো আছি, কি কথা বোঝা গেল? এমন জোরে বলবেন যেন মনে করে এটা দাজ্জাল। কি কথা বোঝা গেল? কি মারাত্মক ভয়ঙ্কর কেউ, এরকম করে আপনি কথা বলবেন। আপনি কেমন আছেন? আমি খুব ভালো, আপনি কেমন আছেন, আসেন বসেন, এরকম আছে না নাই বলেন তো? যত রিসেপশনে চাকরি সব পুরুষ পায় না মহিলা পায়? মহিলা পায়। আজকে সমাজগুলো গেল কোথায়? এই জাতীয় আচরণ যাদের মধ্যে থাকবে, সেই সমস্ত মেয়েকে স্বামী হিসেবে গ্রহণ করলে পরে কখনো সুখী হওয়া যাবে যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছিল অনেক কথা বলি, আজকে থাক, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আগামীকালকে আমার মাহফিল দিনের বেলা আছে, বেশি দূরে না, রংপুরে। কি কথা কি বোঝা গেল? রংপুরে আমার দিনের বেলা মাহফিল আছে। আমি চাইছিলাম যে একটু আগে ভাগে উঠবো, তো যাই হোক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমি তো শিরকের ব্যাপারে মনে রাখছেন আপনারা? তাহলে তারা 2 ঘন্টা লাগে, লাগুক। হ্যাঁ, আচ্ছা, শিরকের ব্যাপারে আমি যদি একটু কথা বলতে দেই, এক লাইন একটু বলে দিচ্ছি। যত গুনাহ হোক, আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গুনাহ আকাশ ছেয়ে গেছে, প্রবলেম নেই। গুনাহ জমিন ছেয়ে গেছে, প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। কার ওয়াদা এটা? আসতে বলবেন না, কার ওয়াদা? তাহলে বোঝা গেল যে সব গুনাহ একরকম, শিরকের গুনাহ অন্যরকম। এই গুনাহটা মাফ হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের 90% লোকের ভিতরে শিরকের মোহরা চলছে। শিরকের কি চলছে? মোহরা চলছে। কেমন করে? নামাজ পড়ছে কোরআন দিয়ে, সমাজ গড়তে চায় না কোরআন দিয়ে। আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কার কথা মূলত এটা? কার কথা?
আল্লাহর কথা। যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, সমাজ করতে চায় না, এরাই হচ্ছে এই জামানার সবচেয়ে বড় মুশরিক, ঠিক কিনা? এই আমি রূপক অর্থে এটার ব্যাখ্যাটা বলে দিলাম। এখন এই আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর শিরকু বিজ্জাত, আর শিরকু বিসিফা, আর শিরকু বিল হুকুক, অনেক লম্বা লম্বা শিরকের ব্যাখ্যা ছিল। আমি এক কথায় রূপকভাবে একটু বলে দিলাম। গোটা আলোচনার মধ্যে আমি কোনো গজল গাইনি, একটু গজলের একটা শ্লোকও বলে দিলাম, হালকা একটু বলে দিলাম, কারণ কবির বিন সামাদের সামনে গজল বলার যোগ্যতা আমার নাই, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বসেন, আমরা এখন চাইব, বলেন সবাই সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। ইউটিউবার ভাইরা যারা এসেছেন, একটু থাম্বনেইল তৈরিতে, ফরওয়ার্ড দিতে একটু সাবধান থাকবেন। যদি কোনো স্লিপিং হয়ে যায়, এটাকে আপনারা হাইড করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। যে আসুন আমরা দোয়া চাই, আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। কবির ভাই আপনি দোয়া করে দেন। আমি দোয়া করব, আমি করব। জি, আচ্ছা, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। তো যাচ্ছেন কেন? একটু বসেন, অনেক রাত হয়েছে, আবার যাবেন না কেন? চলে যাওয়ার কথা, কারণ অনেক দূর থেকে 15 মাইল 20 মাইল অনেক দূর থেকে লোকজন আসছে। আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। যে দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী আয় আল্লাহ তাআলা আলোচনা শুনলো। শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছেন। আল্লাহ, গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকে আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে মন থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন, চিৎকার মেরে মেরে আওয়াজ দিয়ে দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমন ভাই হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আমার কবির বিন সামাদ ভাই তার আব্বার জন্য দোয়া চেয়েছেন। আব্বা একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তুমি তার মওতকে শহীদ মওত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তার আম্মাকে তুমি আল্লাহ কবুল করে নাও, সিহহাতে কুল্লিয়া দান করো, সন্তান দুটোকে বড় আলেম বানায়া নাও। মাস্টার সাহেব, শিক্ষক মহোদয় তার সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ সন্তানদেরকে তুমি আল্লাহ পরহেজগার বানায়া নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, সবার নাম তোমার জানা নাই, সবাইকে আমি চিনি না, কিন্তু তোমার বান্দা তুমি সবাইকে চেনো। তোমার বান্দাদের যা যা চাওয়া, যা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নিও। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন মরবো জানি না, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া, মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। আয় আল্লাহ তাআলা, কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়,
তোমার মহব্বতের গোলামগুলো কোরআনের পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্ধুত্বে জীবন অবস্থান করে আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো খাঁচা মুক্ত হয়ে পাখিগুলোকে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিকটা তুমি আল্লাহ দিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন মরবো জানি না মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটাইয়া দিও কোন দিন মরে যাব জানি না তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে কবরে শোয়া দেবে রে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র 7 দিন আল্লাহ কবরে রাখার পর 7 দিনের মাথায় দেখা যাবে পেটের নারী ভুঁড়িগুলো চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে মাত্র 3 মাস কবর খুলে দেখা যাবে কয়েকটা হাড় গোড়ো ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো দুনিয়ার নিয়ম আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি এমন ভাবে নিও না যে এইভাবে নিলে তোমার কাছে ধরা খেয়ে যাব আল্লাহ তোমাকে বেশি করে মোহাব্বত করার তৌফিক দিয়ে দাও তুমি এত শক্ত শর্ত জড়িয়ে দিয়েছো আর ব্যক্তির জিনিসের চাইতে তোমাকে বেশি মোহাব্বত করতে হবে আজকের আয়াতের প্রেক্ষাপটে যদি আমরা হেরে যাই তোমার শাস্তি তো অবধারিত মেহেরবানি করে আমাদের ঈমানকে তুমি আল্লাহ দয়া করে মজবুত করে দিও আয় আল্লাহ তাআলা মওতের সময় যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।